8ই আগস্ট ত্রিপুরায় অনুষ্ঠিত হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। রাজ্য জুড়ে চলছে প্রার্থীদের মনোনয়ন দাখিলের প্রক্রিয়া। মনোনয়ন পেশকে ঘিরে শাসক বিরোধী রাজনৈতিক তরজা। ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন ঘনিয়ে আসতেই শুরু হয়েছে শাসক এবং বিরোধী পক্ষের রাজনৈতিক তৎপরতা। এরই মধ্যে শনিবার কুমারঘাটে এক সাংবাদিক সম্মেলনে শাসক দলের বিরুদ্ধে হিংসার অভিযোগ করল বিরোধী ইন্ডিয়া জোট। আপনারা জানেন হয়তো বিজেপির মধ্যে এখন দুইটা গ্রুপ ত্রিপুরা রাজ্যে কাজ করছে। একটা মুখ্যমন্ত্রীর দ্বারা পরিচালিত গ্রুপ, আর একটা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্বারা পরিচালিত গ্রুপ। মুখ্যমন্ত্রীকে বদনাম করার জন্য মুখ্যমন্ত্রীর বিরোধী গ্রুপ এই রাজ্যে একটা সন্ত্রাসের রাস্তা নিচ্ছে। এইভাবে বাতাবরণ তৈরি করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে নমিনেশন না দেওয়া। কুমারঘাট ব্লকে প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি বনাম বাম কংগ্রেস জোট। শাসক দলকে তীব্র আক্রমণ বিরোধী জোটের। নির্বাচনকে প্রহসনে পরিণত করার অভিযোগ। এদিনের সাংবাদিক বৈঠকে সিপিএমের মহকুমা সম্পাদক মিন্টু চন্দ্র দাস অভিযোগ করেন, শাসক দলের চাপে অনেক আসনে প্রার্থী দিতে পারেনি ইন্ডিয়া জোট। 23টা জায়গায় আমরা ইন্ডিয়া জোটের কোনো ক্যান্ডিডেটে আমরা দিতে পারিনি। 3টা আসন 28টা আসন আমাদের খালি গেছে এই কারণেই আমরা সব জায়গায় ক্যান্ডিডেট প্রস্তুতি নিয়েছিলাম। 15 তারিখ আমরা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আমরা নমিনেশন দাখিল করছি। সর্বশেষ যে জায়গাটা আমাদের খালি ছিল আমরা 18 তারিখ। মনোনয়ন পেশে বাধা দেন রাজ্যের এক মন্ত্রীর ভাইয়ের দলবল। প্রায় 150 যুবকের বিশাল বাইক বাহিনী। মন্ত্রীর ভাই ও তার দলবল মনোনয়ন পেশে বিরোধী পক্ষকে বাধা দেন। শুধু প্রার্থীদেরই নয়, সাধারণ মানুষকেও ভীতি প্রদর্শন করেন তাঁরা। মন্ত্রীর ভাই বাপ্পা দাস হিমাংশু, যার নাম হিমাংশু, তার নেতৃত্বে গোবিন্দ দেবনাথ, আকাশ কর, বিপ্রজিৎ পালিত, যার নাম বাপ্পা পালিত, বিকাশ দত্ত, এরকম অনেকে প্রায় তারা সদস্য তুলাফান জড়ো করছিল বাইক বাহিনী। সরকার অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ বলে অভিযোগ ইন্ডিয়া জোটের। তাদের অভিযোগ, এই ব্যর্থতা ঢাকতেই এমন তৎপরতা শাসক বিজেপির। তারার বিগত 5 বছরে পঞ্চায়েত ব্যবস্থায় গ্রামের কোনো উন্নয়ন তারা করতে পারছে না। দুর্নীতি আকাশ ছোঁয়া, হ্যাঁ, একদম উপর থেকে নিচ পর্যন্ত আকাশ ছোঁয়া দুর্নীতি। এই সরকারের যে ব্যর্থতা, এই ব্যর্থতার মুখ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা লক্ষ্য করলাম তারা এখন বল প্রয়োগ করিয়া যাতে নমিনেশন সাবমিট করতে না পারে, এটা তারা চেষ্টা করছে। ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন ঘিরে জমে উঠেছে শাসক বিরোধী তরজা। তবে সাধারণ মানুষ কিন্তু চাইছেন সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হোক। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।